হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সম্মানীয় দর্শক, বর্তমান পৃথিবীর মধ্যে সবথেকে ধনী ফুটবল প্লেয়ার কে? অবশ্যই বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি। তবে মেসি আসলে কতটা ধনী, কি কি আছে তার? প্রতি মাসে মেসি হাজার হাজার কোটি টাকা কিভাবে খরচ করে, জানলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসির জীবনের এমন কিছু গোপন অজানা কালো সত্যকে, যেটা জানলে সত্যি আপনি চমকে উঠবেন এবং লিওনেল মেসি সম্পর্কে আপনার ধারণা একেবারেই পাল্টে যাবে। বন্ধুরা, সেই 1987 সালে 24শে জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন একটি ফুটফুটে ছেলে সন্তান। বাবা মা তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। মেসি তার বাবা মায়ের তৃতীয় নম্বর সন্তান ছিলেন, অর্থাৎ তার আগে আরো বড় বড় দুইটি ভাই ছিল। মেসির বয়স যখন মাত্র 6 বছর, তখন তার আরো একটি ছোট্ট বোন হয়। মেসির পরিবার ছিল খুবই দরিদ্র, কিন্তু তার মা বাবা ছিল অত্যন্ত পরিশ্রমিক। তার মা একটি চম্বুক তৈরির কারখানায় কাজ করতেন এবং তার বাবা একটি ইস্পাত কারখানায় কাজ করতেন, এবং পাশাপাশি তিনি একটি স্থানীয় ফুটবল ক্লাবে বাচ্চাদের কোচিং করাতেন। মেসির ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল অধীর আগ্রহ। বাড়ির সামনে পাড়ার বাচ্চাদের সাথে ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতেন। ফুটবলে তার কন্ট্রোল, ড্রিবলিং এবং খেলার ধরন ছিল বাকি সবার থেকে একেবারেই আলাদা। মেসির এই অস্বাভাবিক প্রতিভা দেখে তার দাদি মন থেকেই চাইতেন সে যেন বড় হয়ে বড় কোনো ফুটবলার হয়। এই জন্য মাত্র 5 বছর বয়সেই মেসিকে ভর্তি করিয়ে দেন স্থানীয় ফুটবল ক্লাব গ্রান্ডোলিতে। তখন মেসি যেহেতু অনেক ছোট ছিল, সেই সময়টায় তার দাদি প্রতিদিন তাকে ক্লাবে অনুশীলনের জন্য নিয়ে যেতেন এবং সঙ্গে করে নিয়ে আসতেন। এই ক্লাবে তার কোচ ছিল তার বাবা নিজেই। এখানে মেসি তার বাবার আন্ডারে বেশ কিছুদিন অনুশীলন করেন। এরপর সে নিউওয়েলস ওল্ড বয়েজের যুবদলে যোগ দেন। যুবদলে আসার পরে এখানে তার পারফরমেন্স ছিল একেবারে আগুনের মতো। ছোটখাটো দেখতে মেসি তার থেকে আধত লম্বা লম্বা প্লেয়ারদের বগলের তল দিয়ে বল নিয়ে গিয়ে একেবারে গোল দিয়ে আসতেন। তাকে যেন কোনোভাবেই আটকানো যেত না, বল যেন তার পায়ের সঙ্গে চুম্বকের মতো আটকে থাকতো। তার এই পারফরমেন্স দেখে সবাই তো মুগ্ধ হয়ে যেত। তার পরিবারও মেসির উপরে বেশ খুশি ছিল। কিন্তু মেসির বয়স যখন মাত্র 11 বছর, তখন তার জীবনে নেমে আসে এক ভয়াবহ কালো অধ্যায়। তার শরীরে ধরা পড়ে গ্রোথ হরমোন ঘাটতিজনিত রোগ, অর্থাৎ তার শরীরে বৃদ্ধি হওয়ার যে হরমোন, সেটা নিজের থেকে তৈরি হয় না, অর্থাৎ মেসি আর বড় হতে পারবে না। এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল, কারি অর্থ খরচ করতে হয়। দরিদ্র পরিবারের জন্ম নেওয়াতে মেসির পরিবারের পক্ষেও প্রতি মাসে $100 খরচ করে মেসিকে ভ্যাকসিন দেওয়া অসম্ভব হয়ে পড়ে। সবাই তো একেবারে আশা ছেড়ে দিয়েছিল। তার মা বাবা মেসিকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মেসি ছিলেন ফুটবল প্রেমী। সে ফুটবল নিয়ে মাঠে না এসে থাকতেই পারতেন না। সেই সময়টাই বার্সেলোনার কোচ কার্লোস রেক্সন নিউওয়েলসে আসেন বার্সেলোনার হয়ে দেশসেরা প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার জন্য। তখন তার নজরে আসেন মেসি। মেসির গোল করার প্রতিভা এবং খেলার ধরন দেখে কার্লোস তো একেবারেই মুগ্ধ হয়ে যায়। তবে সেইবারের মতো তিনি ফিরে যান বার্সেলোনায়। সেখানে গিয়েই সবাইকে খুলে বলেন মেসির কথা এবং বার্সা বোর্ডকে রাজিও করালেন মেসির হরমোনের চিকিৎসা করানোর জন্য। এরপরে মেসি 2000 সালে মাত্র 13 বছর বয়সে এএফসি বার্সেলোনাতে যোগ দেন। তারপর থেকে শুরু হয় মেসির জীবনের এক নতুন অধ্যায়। পুরো বিশ্ববাসী দেখে এক নতুন মেসির উত্থান। ফুটবলে একের পর এক সাফল্য অর্জন করতে থাকেন মেসি। মেসির এই পারফরমেন্স দেখে একটি রাশিয়ান ক্লাব মেসিকে কেনার জন্য বছরে $25 মিলিয়ন তথা 212 কোটি টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু মেসি তার দুর্দিনে পাশে থাকা বার্সেলোনাকে ছেড়েই যাননি। পরবর্তীতে তার ক্লাব বার্সেলোনা তাকে বছরে $33 মিলিয়ন তথা 280 কোটি টাকা বছরে দিতে রাজি হয়। এছাড়াও মেসি পুরো বিশ্বের মধ্যে এত পরিমাণ নাম কামিয়েছিল যে বিশ্বের সবথেকে বড় বড় কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে মেসিকে হায়ার করতে শুরু করেছিল, যার মধ্যে উল্লেখতম এডিডাস এর সাথে মেসির লাইফ টাইমের চুক্তি রয়েছে। এই এডিডাস মেসিকে প্রতি বছর $12 মিলিয়ন তথা 100 কোটি টাকা পারিশ্রমিক দেয়।
তবে এডিডাস ছাড়াও মেসি আরও বহু কোম্পানির সাথে ব্র্যান্ড প্রমোশন হিসেবে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখতম টাটা, পেপসি, হোয়াইলের মতো বড় বড় কোম্পানিগুলো। বর্তমানে মেসি বিশ্বসেরা। বলা হয়ে থাকে লিওনেল মেসি বর্তমানে একটা ম্যাচ খেলার জন্য যে পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকেন, সেই টাকা দিয়ে 1 ডজন মানুষ সারা জীবন আরাম আয়েশে কাটিয়ে দিতে পারবে। সম্প্রতি সময়ে তার আয় এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে তার প্রতি 1 ঘন্টার আয় সাধারণ মানুষের কল্পনারও বাইরে। লিওনেল মেসির সামান্য ইনস্টাগ্রাম ফলোয়ারই 500 মিলিয়নেরও বেশি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী তার সামান্য একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই দৈনিক কোটি টাকারও বেশি ইনকাম হয়ে থাকে। বর্তমানে তিনি যেভাবে জীবনযাপন করেন, অনেক দেশের প্রেসিডেন্টরাও এমন বিলাসবহুলভাবে জীবনযাপন করার সুযোগই পান না। মেসি বিলাসবহুলভাবে জীবনযাপন করে থাকেন। তার বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা মূল্যের বিলাসবহুল প্রায় 4টি বাড়ি রয়েছে। তবে এর মধ্যে স্পেনের বার্সেলোনার পাশে ফ্লোরিডা জলসীমার ধারের কাছে মেসির সব থেকে বিলাসবহুল বাড়িটি অবস্থিত। এই বিলাসবহুল বাড়ির মধ্যে রয়েছে ব্যক্তিগত ফুটবল মাঠ, সুইমিং পুল, জিম, স্পা, হোম থিয়েটার, বারবিকিউ টেরেস এবং শিশুদের জন্য খেলার জায়গা। প্রাসাদের মধ্যে রয়েছে 8টি শয়নকক্ষ, 9টি বাথরুম, আধুনিক ওপেন কিচেন এবং স্পেশাল বিনোদন কক্ষ। এছাড়াও আরও রয়েছে 3টি গাড়ির গ্যারেজ, 2টি ব্যক্তিগত বোট ডাক অর্থাৎ নৌকার ঘর এবং বাড়ির সামনের দিকে প্রায় 170 ফুট জায়গা জুড়ে জলসীমা। এইখানে মেসি অবসর সময়ে বন্ধুবান্ধব নিয়ে পার্টি ও আরাম আয়েশ করে থাকেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে মেসির একটা বাড়ির মূল্য বর্তমানে কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও মেসির কালেকশনে রয়েছে সব নামি দামি কোম্পানির ব্র্যান্ডের গাড়ি। বর্তমানে মেসির কাছে প্রায় 16 থেকে 17টি বিলাসবহুল সুপার কার রয়েছে, যার একটার মূল্য আপনার কল্পনাকেও হার মানাবে। তবে মেসি বিমানে চড়তে বেশি পছন্দ করেন। তার পার্সোনাল একটি প্রাইভেট জেটও রয়েছে, যেটি কিনেছিলেন 2018 সালে প্রায় 15 মিলিয়ন ইউএস ডলার দিয়ে। বর্তমানে কোথাও যেতে হলে এই বিমানে করেই উড়াল দেন। মেসি যে পোশাকগুলো পরে সেগুলো সাধারণ কোনো পোশাক নয়, এগুলোর দাম লাখে নয় বরং কোটিতে হিসেব করা হয়। মেসির হাতে যেসব ঘড়ি থাকেন এগুলো সাধারণ কোনো ঘড়ি নয়, এগুলোর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মেসির কালেকশনে রয়েছে নামি দামি কোম্পানির সব লিমিটেড এডিশনের ঘড়ি। হীরা বসানো এবং লিমিটেড এডিশনের এইসব মহামূল্যবান ঘড়ি পৃথিবীর কিছু সংখ্যক মানুষের হাতে দেখতে পাওয়া যায়। মেসির কাছে এমন কিছু ঘড়ি আছে যেগুলোর একটার দাম কয়েকশো লাখ ডলার ছাড়িয়েছে। তবে মেসি সব থেকে বেশি অর্থ খরচ করে থাকেন তার খাবার ও স্বাস্থ্যের পিছনে। তিনি বিশ্বের সেরা পুষ্টিবিদ, ফিটনেস বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়োগ দিয়ে রেখেছেন। মেসির সবকিছু চলে রুটিন মাফিক। সে কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন কি খাবেন, কখন ব্যায়াম করবেন, সবকিছুই ফিটনেস বিশেষজ্ঞরা ঠিক করে দেন। যে কারণে তো 40-এর কাছাকাছি এসেও মাঠে তাকে টেক্কা দেওয়ার মতো কেউই নেই। তো বন্ধুরা, এই ছিল মেসি সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।